দেখছেন এটিএন নিউজ, সোয়া একটার বিশেষ ঈদ আয়োজন ইয়াং নিউজ নাইট। আপনাদের সঙ্গে আছি আমি অনিক খান। আর প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। অনেক ভাই থামেন, কি হয়েছে? এটা কি হলো? কেন হয়নি? আরে এভাবে কেউ নিউজ পড়ে নাকি? তাহলে কি এটা মানে সমস্যা কি? এভাবে নিউজ তো এভাবে আমি তো দেখেছি আপনারা এভাবেই পড়েন। না না, আপনি শুরুতে যেভাবে কুজাইছেন, আমরা আপনাকে ফার্স্টে স্ট্রেট থাকতে হবে, একটা নিউজ প্রেজেন্টার ওভাবেই না। কিন্তু আমি ইয়াং নাইটে তো আমি তো সামনে খুঁজে হই। ইয়াং নাইট না, হাতে চা কেন? আমি ইয়াং নাইটে চা খাই, আমি এখানে চা খাবো। না না, নিউজ আওয়ারে আমরা হাতে চা দেই না। কি জাফরি? কিন্তু এটা তো হয় না। আচ্ছা, এটা ইয়াং নিউজ নাইট, ঈদের বিশেষ আয়োজন। ইয়াং নাইটের অংশটুক আমার চাটুক থাকুক, আপনারা বাদ দেন তাহলে চা খাই। আর আমার কাছে চা নেই। আপনি চান আর নিউজে কেউ চা খায় না, আপনারা নিউজ পড়েন। আর জাফরি, আপনি তো এখানে আমাকে যে বাধা দিলেন যে আমি এটা হয় নাই নিউজ পড়া, নিউজ কিভাবে পড়ে? নিউজ কিভাবে পড়ে সেখানে আমাদের সিনিয়র প্রেজেন্টার মাহমুদ ভাই আপনাকে এক ঝলক দেখিয়ে দিবে। মাহমুদ ভাই প্লিজ, যে ইয়াং নিউজ নাইটটা কিভাবে হয় দেখেন। অনেক ভাই, হ্যাঁ আমি দেখছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। শুরুতেই শিরোনাম। এটা হয়নি মানে শিরোনাম বলে একটা শুনছিলেন শিরোনাম, এবার চলুন যাওয়া যাক পুরো খবরে। আচ্ছা, পুরো খবর কেন বলেন আপনারা? পুরো খবর না, আসলে শিরোনামটা হচ্ছে যে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। আচ্ছা, এই হচ্ছে আজকের দিনের অথবা এই মুহূর্তের সবচেয়ে বেস্ট খবর, এবং ওটার ডিটেইলসটা জানার জন্য কিন্তু তখন মানুষ দেখার জন্য উন্মুখ থাকে। আপনার ধারণা আপনারা শিরোনাম দিয়ে অ্যাট্রাক্ট করেন? শিরোনাম তাহলে এতক্ষণ মেকআপ নেন কেন? মেকআপ তো আমি নেই না, তাই না? মেকআপের জন্য আমরা কত দেরিতে শুরু করলাম। যাই হোক, বিশেষ সেটা না। জাফরি, নিউজ পড়ার ব্যাপারে যেটা আপনি বলছিলেন, যেটা তো দেখলাম, হ্যাঁ মাহমুদ ভাইয়েরটা আমরা তো নিউজ আর কিভাবে পড়েন, আপনি কিভাবে পড়েন? মানে আপনি অনেক ভাই, আমি জানি না আপনি কিভাবে একজন অ্যাঙ্কার হয়েছেন। আপনি কিন্তু কারোকে ইন্ট্রোডিউস করে দেন না। ইন্ট্রোডিউস আপনাদের ইন্টারঅ্যাকশন দরকার আছে বলে মনে করেন? যে কোনো একটা প্রোগ্রাম আমার বিশ্বাস ছিল যে আপনাদেরকে সবাই চেনে। যদি না চিনে থাকে, আপনি যদি প্রিয় দর্শক, আমরা শুরু করছি ঈদের বিশেষ আয়োজন। কি বলে এটার? কি ইয়াং নিউজ নাইট? ইয়াং নিউজ নাইট। নিজের অনুষ্ঠান নিজেরই ঠিক নেই। That's the beauty of Young Night. হ্যাঁ, আপনি দেখছেন ইয়াং নিউজ নাইট। এবং প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দায়িত্ব তুলেছি দৌলত মোহাম্মদ জাফরির হাতে, আমাদের সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য। অনেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সবাইকে চিনেন, আমরা সবাই নিউজ প্রেজেন্টার। আজ আমরা ইয়াং নাইটের এই ঈদ আড্ডায় মেতে উঠবো। তো যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আজকের সবাইকে ইন্ট্রোডিউস করে দিতে, আমি আপনাদেরকে প্রত্যেকটা নিউজ যেই প্রেজেন্টার আমরা এখানে আছি সবার সাথে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে শুরু করি। ফারহানা পারভিন, যাকে সবাই সি ফারহানা বলে, কারণ সে সি নিউজ করে বাড়তি। মাহমুদুল হক, সবাই চিনেন, বিশেষ করে রাত 9টায় এটি নিউজ খুলে যাকে সবচেয়ে বেশি দেখা যায়, সেই চিরপরিচিত হাসি, সেই ইমোশনাল এক্সপ্রেশন। there are very few news presenters in Bangladesh যারা মাহমুদ ভাইয়ের মতো ইমোশনাল এক্সপ্রেশন প্রত্যেকটা নিউজে দিতে পারে, তাই তাকে আজকে আমি আখ্যায়িত করছি ইমোশনাল মাহমুদ হিসেবে। তারপরে আছে ওয়েদার আখি। ওয়েদার আখি এই কারণে যে সে নিউজের বাইরেও আমাদের ওয়েদার নিউজটা, রেগুলার নিউজের বাইরে যে ওয়েদার নিউজটা যায় সেটা আখি ভদ্র পড়ে। অনিক খান, হি ইজ নট আ নিউজ প্রেজেন্টার, তবুও যেহেতু একটা কার্টিসি তাও বলছে। অনিক খান আমাদের মুরব্বী, আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাই, যদিও ইয়াং নাইটের নিজেকে ইয়াং অ্যাঙ্কার মনে করেন। এরপরেই আছে মিথিলা। একটু একটা মিথিলার ব্যাপারে একটা কথা বলে রাখি, শি ইজ আ ডেন্টিস্ট। আমাদের আরো কিছু নিউজ প্রেজেন্টার আছে এটি নিউজে। অনিন্দিতা চক্রবর্তী, আপনারা জানেন, সে আনন্দ লোক করে এবং ইংলিশ নিউজ পড়ে, শি ইজ আ ডক্টর। সো আমাদের এই ধরনের ডাক্তাররাও আমরা নিউজ প্রেজেন্টার হিসাবে পাই। বাট মিথিলার এই ছুতা দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের চিফ নিউজ প্রেজেন্টার সাবিনা মেহেদিকে প্রায় সময় বলে, আপু আমি তো এই নিউজ পড়তে পারবো না, আমার তো অমুক জায়গায় কাজ আছে, আমার তো ক্লাস আছে, আমার তো অমুক রুগীর দাঁত দেখতে হবে। সো দর্শক, আপনারা এটা জেনে রাখলেন যে আপনাদের প্রিয় নিউজ প্রেজেন্টার মিথিলা ইসলাম একজন ডেন্টিস্ট। আমার পরিচয়টা আমি একটু এভাবে দেই, একটু ভাব নিয়ে বলি। আমি স্বঘোষিত স্টার প্রেজেন্টার এটিএন নিউজের। আর যেহেতু ইংলিশ নিউজ পড়ি, ওরা সবাই বাংলাতে বলেছে, তো ইংলিশ নিউজটা এভাবেই হয়তো যে হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ইয়াং নিউজ নাইট। আই এম দৌলত মোহাম্মদ জাফরি, ওয়েলকামিং অল অফ ইউ টুনাইট। নেক্সট নাজিফা ফারা, যে মেকআপ ছাড়া এবং মেকআপ সহ মানে আমাদের চ্যানেলে সবাই বলে থাকে, বিশেষ করে রিপোর্টাররা বলে এটিএন নিউজের যে এটিএন নিউজের আপনারা জানেন যে আমরা নিউজ প্রেজেন্টাররা অনেক সময় ফোনও করি, লাইভ করি রিপোর্টারদের সাথে, এবং ওই ক্ষেত্রে বিশেষে আমাদের চ্যানেলের এটিএন নিউজের চ্যানেলের রিপোর্টাররা যেই প্রেজেন্টারকে সবচেয়ে বেশি স্টুডিওতে এক্সপেক্ট করে সেটা হচ্ছে
আমার পাশে যে সুন্দরী বসে আছে নাজিফা ফারা। ব্যাক টু ইউ অনিক ভাই। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা সবার পরিচয় পেয়ে গেলেন এবং বলে রাখি যে আমাদের কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমাদের এটি নিউজের যতজন প্রেজেন্টার আছে তাদের ভিতরে একটি বিশেষ লটারির মাধ্যমে তারা প্রত্যেকে নির্বাচিত হয়েছেন এবং বিশেষ কারণে আপনারা যারা জানেন না আর কি, খুবই একটা গোপন আন্ডার কভার একটি নির্বাচন হয়েছে এবং সেখান থেকে আপনারা নির্বাচিত হয়েছেন। তো জাফরি, যারা নেই আজকে নেই তার ভিতরে শুধুমাত্র অনিন্দিতার সাথেই পরিচয় করে দিলে, তো বাকি আরো তো এটি নিয়ে অনেকেই আছে, আর দুইজনের সাথে পরিচয় করে দেবেন নাকি? অবশ্যই দর্শক, আমাদের চিফ নিউজ প্রেজেন্টার সাবিনা মেহেদি, উনি আপনারা তাকে ক্যামেরার সামনে দেখছেন না কারণ এতগুলা সো কল্ড ইয়াং প্রেজেন্টার, আমার মাহমুদ ভাইকে নিয়ে ডাউট আছে হাউ ইয়াং হি ইজ। তো সাবিনা আপু ব্যস্ত, তিনি কন্ট্রোল রুমে বসে এটা মনিটর করছেন যে তার নিউজ প্রেজেন্টাররা কি আসলে কি আমরা দেখে দেখে শুধু নিউজ পড়তে পারি না, আমরা এই ধরনের প্রোগ্রামে ঈদ আড্ডাতে বসলে আমরা আসলে মজা করে আড্ডা দিতে পারি। সো উই হ্যাভ সাবিনা মেহেদি এবং আমাদের একজন গ্ল্যামার গার্লের কথা না বললেই নয়, লাভলি শাহিদ, যার জন্য অনেক সময় ফোনও আসে অফিসে যে আমরা লাভলি আপুর নিউজ দেখতে চাই, এন্ড অফ কোর্স ব্যাকড আপ বাই এক্সপেরিয়েন্স সুমনা ঘোষ। এছাড়া ইংলিশ নিউজে আপনারা দেখতে পান জোহেব, ফারজানা এবং অফকোর্স মানে লাস্ট বাট নট দ্য লিস্ট সানজানা ফিরোজ আসিফ, যাকে নিউজ এট 7 এর আমাদের একটা আইকন ক্যারেক্টার হয়ে গেছে সানজানা আপা। বা আরো অনেক প্রেজেন্টার আছে আমাদের, যে দ্য ওয়ান এন্ড অনলি এনআইবি। আমরা এনআইবি আপনারা হয়তো বুঝতে পারছেন না, এনআইবি মানে নজরুল ইসলাম বাবু। আমাদের একজন প্রেজেন্টার যিনি বাংলা নিউজ, ইংলিশ নিউজ, স্পোর্টস নিউজ সবই পড়ে এবং নজরুল ইসলাম বাবু ইজ নট অনলি এ নিউজ প্রেজেন্টার বাট অলসো আ পার্ট টাইম মডেল। আপনাদের দর্শক, আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, আপনাদের যদি কখনো কোনো মডেলিং বা ফ্যাশন শোতে আপনারা কোনো নিউজ প্রেজেন্টারকে নিতে চান, দেন প্লিজ পিক নজরুল ইসলাম বাবু। আর এছাড়া অবভিয়াসলি আছে, হ্যাঁ অবভিয়াসলি আছে, আমরা এত কিছু করি, আমরা নিউজ পড়ি, আমরা আনন্দ লোকে করি, আমরা নিউজ প্রেজেন্টাররাই কিন্তু আমাদের অফিসে সব করছি। সেটার পেছনে সবচাইতে অবদান যার বেশি সেটা হচ্ছে সাবিনা মেহেদি, কারণ উনি আমাদের সবাইকে কিন্তু এভাবে তৈরি করে নিয়েছেন যে আমরা প্রত্যেকটা প্রেজেন্টার যেন ভার্সেটাইল হতে পারি, প্রত্যেকটা জায়গায় যেন আমরা কাজ করতে পারি এবং সবাই যেন অলরাউন্ডার হতে পারি এবং সবাই যেন পছন্দ করে। সেটার জন্য যদি তাই হয় তাহলে মাঝে মধ্যে আপনারা আমার ইয়াং নাইট করে দেন না কেন? এত রাত্রেবেলা আমাকে আসতে হয়, জাস্ট আমাদের বলবেন, আমরা করে দেব, সাথে করে দেব। এখানে একটা কথা আমি প্রিয় দর্শক, অনেক আমার মনে এখন থেকে 2-3 মাস আগে আমি রাত একটা ইংলিশ নিউজ পড়ি, এছাড়া চান্স পাই না, ভালো নিউজ প্রাইম টাইমে আমাকে দেয় না। আপনারা প্লিজ বলবেন সাবিনা মেহেদিকে যে আমাকে যেন প্রাইম টাইমে নিউজ দেওয়া হয়। তো যে কথা বলছি, অনেক ভাই আমাকে একবার বলছিল যে আমি রাত একটা ইংলিশ নিউজ পড়ার জন্য, প্লিজ কাউকে বলে না, মেকআপ নিচ্ছিলাম, অনেক ভাই শো একটা ইয়াং নাইট করবে, তো উনি আমাকে বলছে এত রাতে জাফরি, আমি নিউজ পড়তে আসছি, বলে কোনো ভদ্রলোকের ছেলে তো এত রাতে নিউজ পড়তে আসে না। অনেক ভাই কতটুকু ভদ্র, কারণ অনেক ভাই প্রোগ্রামটাই হয় মধ্যরাতে, রাত শো একটায়। সো অনেক ভাই আপনি বুঝতেই পারছেন যে। আচ্ছা আমরা অন্য টপিকে চলে যাই। আচ্ছা এখন অন্য টপিক, মাহমুদুল হককে একটু আগে জাভি বলল যে হি ইজ দ্য কি ইমোশনাল, মানে ইমোশনাল প্রেজেন্ট এক্সপ্রেশনের জন্য হি ইজ দ্য বেস্ট। তাই কিরকম আমাদের যদি একটু স্যাম্পল দেখানো যাবে? স্যাম্পল দর্শক, আই এম সরি, লাভ ইউ মাহমুদ ভাই, মানে শোয়িং অল দ্য রেসপেক্ট টু মাহমুদুল হক, মানে মাহমুদ ভাই সো পারফেকশনিস্ট। আপনারা বলিউডে আমির খানকে পারফেকশনিস্ট বলেন, আমরা এটিএন নিউজে মাহমুদুল হককে পারফেকশনিস্ট বলি। ব্যাপারটা এরকম যে আপনি দর্শক, আপনারা জানেন প্রত্যেকটা টিভি চ্যানেলে আপনারা দেখেন যে নিউজ প্রেজেন্টাররা ফোনও করে বা লাইভ করে কোনো রিপোর্টারের সাথে। যেমন আমরা অনেক সময় বলি, ফর এক্সাম্পল আমাদের রিপোর্টার শিবলি রেজা আহমেদ আছেন ডারবানে, তো আমরা বলি শিবলি আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন, ডারবানের সর্বশেষ অবস্থা কি? একটা রেগুলার প্রেজেন্টার এভাবেই বলে। বাট মাহমুদুল হক, আমার এখনো মনে আছে, উনি একটা খুব সিরিয়াস একটা দিন, নিউজ প্রেজেন্টারদের অনেক সময় বকাও খেতে হয় টকব্যাকে, যেটা দর্শক শুনে না, তো সেটা দুঃখের কথা, সেটা পরে বলবো। তো মাহমুদ ভাই বলতেছে রিপোর্টারকে, প্রিয় দর্শক আমাদের রিপোর্টার মাসুদুল হক আছেন ওখানে, আঙ্গুল দিয়ে। তো হয়তো দর্শক যারা টিভি সেটের সামনে বসে আছেন এবং মাহমুদ ভাই দেখাচ্ছে যে আমাদের রিপোর্টার অমুক আছেন ওখানে, এর মানে কি? অর্থাৎ প্রিয় দর্শক, আমরা যারা নিউজ পড়ি স্টুডিওতে বসে, আমাদের অটোকিউর সাথে, যেটা দেখে আমরা নিউজ পড়ির সাথে একটা মনিটর থাকে যেখানে আমরা ভিডিও ফুটেজ দেখি এবং স্টুডিওতে আমরা কি করছি সেটা দেখি। সো মাহমুদ ভাই নিজেকে মনিটরে দেখাচ্ছে, তো দর্শক অনেক সময়, অনেক দর্শক মানে ভুলে নিজেদের পায়ের দিকে তাকাচ্ছিল যে প্রেজেন্টার মাহমুদুল হক কোথায় দেখাচ্ছে, যে তার রিপোর্টার কোন কোণে আছে। সেদিন লাস্ট মাহমুদুল ভাইয়ের নিউজ আমরা দেখছিলাম যে চিটাগাংয়ে একজন
যদি একটা স্যাড নিউজ ছিল যে একজন মহিলাকে গলা টিপে হত্যা করা হয়েছে, না জবাই করে হত্যা করেছে তার ছেলে মেয়ে সহ। হ্যাঁ, মাহমুদুল ভাই নিউজটা পড়ছিল এভাবে, চট্টগ্রামে ঘরে ঢুকে এক মহিলাকে গলা টিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঠিক এইভাবে মাহমুদুল ভাই বুঝতে পারছেন এরকম পারফেকশনিস্ট নিউজ প্রেজেন্টার বাংলাদেশে আমার মনে কোনো চ্যানেল নেই। তবে আসলে অনেক উই আর লাকি এনাফ যে উই গট মাহমুদ ভাই। ও যে প্রেসারের কথাটা বললো, যে আসলে প্রত্যেকটা প্রেজেন্টারকে কিন্তু মানে আপনার একটা প্রেসার মধ্যে দিয়ে যেতে হয়। আর আপনি জানেন যে নিউজটা কিন্তু সবসময় লাইভ, এবং যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমাদেরকে কিন্তু মেন্টাল এরকম একটা প্রিপারেশন রাখতে হবে। আর সেকেন্ডলি দেখা যায় যে অনেক সময় অটো কিউ আমরা যেটা দেখে আর কি পড়ি সেটা ফোন করে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হার্ড কপি অথবা সামনে যেটা থাকে সেটাও রেডি পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে অন দ্য স্পট আপনার অ্যাট দ্যাট মোমেন্ট আমাদেরকে প্রডিউসার বললো যে হ্যাঁ ওখানে একটা ফোন হবে, তুমি এখন জিজ্ঞেস করো এই অবস্থা। তো আমাদেরকে সবসময় তো আপডেটেড থাকতে হয়, কিন্তু যে কোনো সময় যে কোনো ক্রাইসিস মোমেন্ট হ্যান্ডেল করতে গেলে কিন্তু একটু স্লিপারি অথবা একটু হয়ে যেতে পারে আর কি, এই ভুলটা হয়ে যেতে পারে। অনেক ভাই আমি একটু বলবো, মাঝখানে নাজিফাকে সবাই বলতো লেডি মাহমুদ, এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা না। নাজিফা কি হয়েছিল, একবার খুব ঠান্ডা লেগেছে, তো ও প্যাকেজ যাচ্ছে মাঝখানে, তো ও এবং মানে এবং যে স্টোরিটা যাচ্ছিল সেটাও খুব স্যাড নিউজ ছিল, খুবই স্যাড নিউজ। আমি এখন মানে উল্লেখ করলাম না, বাট খুবই স্যাড নিউজ ছিল। বাট আনফরচুনেটলি আমারও ঠান্ডা লেগেছিল। আচ্ছা, সো আমাদের তো পেছনে অনেকে থাকে যারা আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়। সো সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে আমাকে ওই ব্যাক করছিল যখন, তখন ওকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়নি। তো ও তখন সর্দি মুছছিল টিস্যু দিয়ে, ঠিক যখন ও দেখো অন এয়ার, তখন ও টিস্যুটা সাথে সাথে চোখে নিয়ে ফেলছে। তারপর যখন দেখলো অন এয়ার কিছু আসতে করে টিস্যুটা রেখে তারপর নিউজ পারসন করে সবাই ভাবলো কি ওই স্যাড নিউজটা পড়ে সে চোখে আহারে ও ভেরি গুড। এটা ভালো ইনফ্যাক্ট আপনাদের মনে এইরকম ট্রেনিং ও যেটা বললো ভার্সাটাইল করার জন্য, হ্যাঁ ও যেটা বললো যে এটাই মনে ট্রেনিংটা না, যে নাকের টিস্যুটা চোখে নিয়ে এটা কি আপনাদের ট্রেনিং এর অংশ? এরকম ট্রেনিং নিজেরা নিজে থেকে হয়ে যায়। মানে আসলে সিচুয়েশন হ্যান্ডেল করতে করতে আপনার একটা এক্সপেরিয়েন্স হবে। আচ্ছা, এই সিচুয়েশনে আমরা খুব বেশি হাসতে পারলাম, বাট স্মাইলিং ফেস। হ্যাঁ, মানে যেমন এখানে পাকিস্তান জিতলো আমাকে হাসতে হবে, বাংলাদেশ জিতলে তো হাসবো। কারণ হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছিল যে যেই দলই জিতুক কেউ না কেউ তো তার সাপোর্টার, তার জন্য তুমি নিউজটা পড়ছো। মানে আসলে আমাদের তুমি কোন দলের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ অথবা পার্সোনাল চয়েস থাকে। এখানে একটা কথা আমি বলতে চাই, যেটা হয় যে যখন খেলা চলতে থাকে, স্পেশালি বাংলাদেশের খেলার সময় শেষ খবর পাওয়া পর্যন্ত, এবং আমাদের কোনো আইডিয়া থাকে না যে বাংলাদেশ কি আসলে জিতছে নাকি ওকে হেরে যাচ্ছে খুবই খারাপ ভাবে। দেখা গেছে যে এরকম খুব হাসি খুশি এক্সপ্রেশন দিয়ে শুরু করলাম, আর যখন উইকেট সব শেষ। আচ্ছা, কারণ আপনি জানেন যে বাংলাদেশের যখন ইনিংস ব্যাটিংটা শুরু হয়, প্রথম একদম ঠুসঠাস 4-6, পরে আস্তে আস্তে কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে। ইমোশনটাও কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ইমোশনের ক্ষেত্রে আমি জানতে চাই যে নিউজ যখন পড়েন মোটামুটি শুরুটা তো একটা হাসি দিয়েই করেন আপনারা, কেন? আমরা তো সাথে ব্যাড নিউজ শুনি, খুব একটা গুড নিউজ তো আপনারা দেন না আমাদেরকে কখনো। ওয়েলকামটা করলাম একটু হাসি মুখে, একটা ওয়ার্ম ওয়েলকাম, ফার্স্টে হাসিটা দিয়ে তারপর স্যাড নিউজটা স্টার্ট। এটা আমার ছোটবেলা আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমার আম্মা যেরকম বাসায় গেলে হাসি মুখে বলতো, বাবা আসছো আসো আসো, ঢুকার পরে তারপরে এতক্ষণ কোথায় ছিল। এটা আরেকটা বিষয় হতে পারে যে যতই দুঃখ থাক তবু একটু হাসি, সবাই একটু হেসে যদি আমরা শুরুটা করি, প্রতিদিন শুনতেও ভালো লাগে। তবে মাঝে মাঝে হ্যাঁ এটা হয় কি যে আপনার সবসময় যে স্যাড নিউজ থাকে সেটা না, অনেক সময় একটা সুখবর দিয়েও কিন্তু নিউজটা শুরু হয়। তবে একটা জিনিস, বাংলাদেশ দলের জেতার খবর থাকে। তবে একটা জিনিস কি, আমাদের পার্সোনাল লাইফেও, আমাদেরও কিন্তু একটা সবারই পার্সোনাল লাইফ আছে, তো আমাদের পার্সোনাল লাইফেও অনেক সময় দেখা যায় যে অনেক স্যাড ইভেন্ট ঘটে জাস্ট নিউজটা শুরু হওয়ার আগে। তো একবার হয়েছে এরকম যে আমার নিউজ 5টায়, তো আমি 4টার সময় নিউজ পেলাম যে আমার চাচা মারা গেছে। তো এখন দেখেন নিউজ কিন্তু আমার ক্যান্সেল করা যাবে না, মানে আমাদের এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার যে যত কিছুই হোক দর্শকদেরকে কিন্তু আমাদের যেই স্যাডনেস অথবা আমাদের যে সেটা কিন্তু বোঝানো যাবে না। তবে সেটা যে সবসময় আমরা বোঝাতে চাই, আমরা হয়তো চাই না, কিন্তু আমার ক্ষেত্রে একবার যেটা হয়েছে, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি তারপর নিউজে এসে বসেছি, আমি বলছিলাম যে এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খাবার। আমি এত ক্ষুধার্ত ছিলাম, খবরের জায়গায় খাবারই বলেছি আমি, কারণ আমি সত্যি এত ওটা আমি আর মাথা থেকে সরাতে পারছিলাম না। তো সব সময় যে লুকাতে পারি সেটাও কিন্তু না। দর্শক আপনি অনেকবার যদি বাসায় বউয়ের সাথে ঝগড়াও করে আসেন, কিংবা আপনি যদি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে আসেন, নিউজে সেটা আপনাকে বুঝতে দেওয়াই যাবে না। তখন এমনও হতে পারে যে আপনার ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড আপনাকে ফোন করে বললো, কই তোমার তো মন ঠিকই আছে, তুমি তো হাসটা নিউজে, তুমি তো পুরো পারফেক্টলি 1 ঘন্টা। অনেক ভালো মনে পড়ে গেছে
প্লিজ যাই হোক, এটা বিষয় না, আমাদের একটা বিরতি আবার নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, আচ্ছা না, এই দায়িত্বটা আমি আপনাকে দিতে যাচ্ছি। প্লিজ আপনি একটু দর্শকের কাছ থেকে একটু বিরতির জন্য একটু সময় চেয়ে নিন। দর্শক, আপনারা দেখছেন এই যে স্পেশাল ইয়াং নাইট। সো সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সঙ্গেই থাকুন, সঙ্গেই থাকুন। আমার মাঝে নিয়ে এখন আমি স্বপ্নে সিঁড়ি বেসর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ঈদ স্পেশাল ইয়াং নিউজ নাইট। ইয়াং নিউজ নাইট, কারেক্ট না, ঠিক বলেছেন, ইয়াং নিউজ নাইট। যাই হোক, আমরা আবার দর্শক ফিরে এলাম ইয়াং নিউজ নাইটে। তো আমরা এই ব্রেকের ভিতরে কথা বলছিলাম বেশ কিছু বিষয় নিয়ে। তবে আমি নাজিবার কাছে যেতে চাই, আপনার কিছু অ্যাডভাইস আছে, কিছু সাজেশন আছে যে নিউজে আর কি কি হলে নিউজটা আর বেটার হয়, বিশেষ করে রাত 12টার নিউজ নিয়ে আপনি বলছিলেন। সবার আগে যত বেশি প্যাকেজ হয়, মানে যত বেশি রিপোর্ট যায়, কারণ রাত 12টা নিউজে স্পেশালি আমার অনেক বেশি ঘুম পায়, এবং যত বেশি রিপোর্ট যাবে তত বেশি আমি হাই তুলে রিল্যাক্স হতে পারবো, তাই না? দর্শক যখন দেখতে পারবেন আপনাকে, তত বেশি চা খেতে পারবো। আমার সকাল 9টা নিউজটাতে প্রচন্ড ঘুম পায়, মানে একটা প্যাকেজ যেতে থাকে আর আমরা হাই তুলতে থাকি। প্যাকেজ যেতে মাঝে মাঝে অনেক প্রবলেম হয় কি, মনে করেন যে যদি ঠান্ডা লাগে, আল্লাহ করে আল্লাহ নিউজের মধ্যে যাতে হাঁচিটা না আসে, সেটাই, মানে দর্শক তোকে মানে বুঝতে দেওয়া যাবে না, আমাদেরও কাশি আসে, আমাদেরও কাশি আসে। তো অনেক ভাই আরেকটা যে ইনফরমেশন দর্শকদের হয়তো তারা দর্শক জানে, বাট আবার আমরা বলতে চাই যে আমি জানি না বাংলাদেশের অন্যান্য টিভি চ্যানেল কয়টা নিউজ করে, বাট প্রিয় দর্শক, আমি এতটুকু বলতে পারি যে আমাদের এটিএন নিউজ আমরা রাত 2টা রাত 3টা নিউজ লাইভ করি। অন্য কোন চ্যানেলে আমার মনে হয় না যে রাত 3টার নিউজ লাইভ যায়। সো আমাদের নিউজ প্রেজেন্টারদেরকে আপনারা লাইভ পান অনেক ভাই রাত 3টা পর্যন্ত। এমন না যে শুধু শো একটা ইয়াং নাইটই লাস্ট লাইভ প্রোগ্রাম এটিএন নিউজের। আমি জানি, আমিও টকবাক অনেক গিয়েছিনি, তাদের শেষ করেন প্রেজেন্টার বসে আছে, আপনারাও আমাদেরকে অনেক জ্বালান। মানে পরের নিউজটা তাকে টাইম মতো ধরতে হবে, কিন্তু শুরুর নিউজটা বড় করে না। শুরুর নিউজটা বড় করলে আমরা কিন্তু দেরিতে শুরু করতে পারি, একটু রিল্যাক্স করতে পারি। আপনাদেরও একটু রাত্রে বিশেষ করে একটা নিউজটা একটু বড় করতে পারেন চাইলে। হ্যাঁ, সেটা একটা নিউজ আসলে ইংলিশ নিউজ, দর্শকরা ইংলিশ নিউজ দেখে, আই বিলিভ সো। আচ্ছা, হয়তো আমাকে হয়তো মাহমুদ ভাইকে 20 মিনিট দেখলে আমাকেও 2 মিনিট দেখে দেখে ইংলিশ নিউজ দেখতে হবে আমাদেরকে, বেশি করে ইংলিশ নিউজ দেখতে হবে। আমি জানি দেখে, আমি ইনফ্যাক্ট আমি অনেকদিন দেখেছি, আমার যে রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছিল তখন আমি প্রায় আপনার। এবং আরেকটা ইনফরমেশন অনেক ভাই, এটাও ইনফরমেশন আপনার রাখা হচ্ছে যে আমরা উই আর দ্য অনলি টিভি চ্যানেল ইন বাংলাদেশ যে সবচেয়ে বেশি ইংলিশ নিউজ দেখাই। 5টা ইংলিশ নিউজ আমরা দেখাই, সকাল 7টা, দুপুর 1টা, সন্ধ্যা 7টা, রাত 1টা এবং ভোর 4টায়। আচ্ছা, আমরা 5টা ইংলিশ নিউজ দেখাই। এবং ইয়াং নাইট আপনারা যেভাবে এটিএন নিউজের বিজ্ঞাপন করছেন সবাই মিলে, দুইটা জিনিস আমি খেয়াল করলাম এতক্ষণ। সেকেন্ড ব্রেকের পরে এসে আমি এখন বলতে বাধ্য হচ্ছি, এটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে এটিএন নিউজ আপনারা ব্র্যান্ডিং করেই যাচ্ছেন, আপনারা কি আসলে নিউজ প্রেজেন্টার নাকি আমরা পার্ট টাইম মার্কেটিং এ যাচ্ছি? আমি অনেক ভাই একটা কথা বলি যে অ্যাকচুয়ালি আমরা নিউজ প্রেজেন্টার না, অ্যাকচুয়ালি we are the brand ambassadors of ATN News, and we are family also. আমরা ফ্যামিলি মেম্বার ATN News এর। ATN নিউজ ফ্যামিলি আমাদের এত বেশি ফ্যামিলিয়ার এখানে সবাই, আমরা এই যে নাইট ডিউটি করছি বা এত ভোরবেলা অফিসে আসছি, কোনো হরতাল বা বিশেষ দিনে আমরা এত নিউজ পড়ছি, আমরা কিন্তু হাসি মুখটাই আমাদের বেশি থাকে, কারণ এত বেশি ফ্যামিলি, এত বেশি মজা আমাদের এই অফিসের ভেতরে। এটা আসলে ব্র্যান্ডিং চলেই আসে, কোনো কিছু লুকানোর মতো নাই। সবাই আমরা খুব একদম মন থেকে আসলে ভালোবাসি আমাদের চ্যানেলটাকে, এবং আমরা সবাই এখানে একদম ভাই বোনের মতো একটা ফ্যামিলির মতো করে আসি। অনেক ভাই আপনি খুব খেয়াল করছে যে মাহমুদ ভাই এখনো হাত দেখাচ্ছে, সেটাই যে একটা ফ্যামিলির মতো একটা এক্সপ্রেশন, এটা শুধু আমি যতটুকু জানি, আমি যেরকম মাহমুদ ভাইকে কপি করতে পারি, আমার ফ্রেন্ড আখি ভদ্র সেও কয়েকজন নিউজ প্রেজেন্টারকে কপি করতে পারে। আচ্ছা, এখানে আমি রাইট, আমি তার আগে বলতে চাই আপনারা একটা জিনিস
যেটা করলেন যে একটু পর পর সাবিনা মেহেদী আপু আপনাদের আমাদের হেড যে নিউজ প্রেজেন্টার সাবিনা আপু কানে কানে একটা কথা বলবো না কানে সাবিনা আপুকে তো আপনারা অনেক অনেক কথা বলেন, তো সাবিনা আপু কিভাবে নিউজ পড়ে রাখি ভদ্র আপনারা? সাবিনা আপুর সবচেয়ে আমার মজা লাগে যে ব্রেকে যাওয়া, নিচে বায়োজিস্টের বিরতি, এরপর আরো থাকছে, এবারে বায়োজিস্টের বিরতি, এরপর আরো থাকছে। ঠিক এই স্টাইলে আপু বিরতি নেয়। আর যদি আপুকে বলি আপু আমি তো আজকে এই নিউজটা পড়তে পারবো না, আখি একদম মাইরা ফেলবো তোমাকে, বুঝছো, একদম মাইরা ফেলবো আমি, ঠিক এই টোনে আপু কথা বলে। জাফরি ও তো চিফ নিউজ প্রেজেন্টারকে নিয়ে বললো, আমার চাকরি থাকবে কিনা আমি আমাদের চ্যানেলের চিফ রিপোর্টারকে নিয়ে একটু বলতে চাই। দর্শক আপনারা আমাদের চিফ রিপোর্টারকে চিনেন, মাসুদুল হক। মাসুদ ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, হি ইজ আ ভেরি লার্নেড জার্নালিস্ট। তাকে কপি করার আগে তার ব্যাপারে একটু বলে রাখি যে এটি নিউজের যেই কয়েকজন রিপোর্টার আছে, আই থিঙ্ক মাসুদ ভাই ইজ ওয়ান অফ দেম, যিনি সারাক্ষণ যে কোনো সাবজেক্টের উপর স্টাডি করে। আপনারা সবসময় মাসুদুল হককে চিনেন, খুবই ফ্যামিলিয়ার ফেস। তিনি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট চিফ রিপোর্টার, তিনি আমাদের জুডিশিয়াল বিটটা করেন, নিউজ আওয়ার এক্সট্রাতে অনেক সময় অ্যাঙ্কারিং করেন। সো মাসুদ ভাইকে আপনি কোনো সাবজেক্ট দিলে মাসুদ ভাই সেই সাবজেক্টের উপর স্টাডি করে কিন্তু সেই রিপোর্টটা করে। বাট স্টিল মাসুদ ভাইয়ের বিয়ে হয়নি, এটা দর্শককে জানা রাখা ভালো যে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মাসুদুল হকের এখনো বিয়ে হয়নি। প্লিজ আপনাদের কাছে যদি কোনো ভালো পাত্রী থাকে, বাট পাত্রীকে একটা কথা বলে রাখতে হবে যে পাত্র অর্থাৎ মাসুদুল হক আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট, তিনি ভোর 6টায় বাসা থেকে বের হয়ে যাবেন ভালো কাজের জন্য, নিউজের জন্য, এবং রাত 12টার পরে বাসায় ফিরবে। তো আমাদের মাসুদ ভাই এভাবে রিপোর্ট করে অনেকটা, যে উনি, আমরা সবাই জানি যে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে এবং আমরা চাই এদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হোক। মাসুদ ভাইয়ের যেই পিটিসি, যে বলার ভঙ্গি, তাতে অবশ্যই এদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হবে। কারণ মাসুদ ভাই এভাবে বলে, দর্শক যদি ভুল না হয়ে থাকে, যুদ্ধ অপরাধীদের বিচার এদেশের মাটিতে হবেই হবে। মাসুদুল হক, টিএন নিউজ, ঢাকা। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে চাপ দিবে মাসুদ ভাই। অনেক সময় আমরা যারা স্টুডিওতে নিউজ প্রেজেন্টাররা থাকি, আমরা হয়তো অনেক সময় মনে করি যে এটিএন নিউজের টিটা কি ভেঙে ফেললো নাকি মাসুদ ভাই, কারণ এটিএন নিউজ। সো দ্যাট ইজ মাসুদুল হক ইজ অল অ্যাবাউট আর কি। আচ্ছা, আর মুন্নি আপা এই যে একটা বিপদে ফেলা, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। আপনারা শুরু থেকে যেভাবে সাবিনা করে নিজেদের চাকরিটা মানে জায়গা শক্ত অবস্থান শক্ত করছিলেন, ওখান থেকে বের হওয়ার চেষ্টা করি। অফ দ্য রেকর্ড একটা কথা বলি অনেক ভাই, দিদির নকল করা আমার সাহসে নাই, অন্য কেউ, তবু আমি চেষ্টা করবো। ঈদের দিন তো দিদি নিশ্চয়ই মাফ করবে। দিদি, সরি দিদি, আই লাভ ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। উই লাভ ইউ অলসো, উইল অল লাভ। সবাই আপনাকে পছন্দ করে এবং অবভিয়াসলি মুন্নিশা ইজ অ্যান আইকন জার্নালিস্ট। বাস তবুও আপনারা যদি দিদির ইয়েটা দেখেন, আপনারা সবসময় দেখবেন যে কম্পাসের মতো, আমরা যখন কম্পাসের পেন্সিলটা ঘুরাই, দিদির মাথাও কিন্তু সবসময় যে এরকম, যে দিদির সাথে যখন ফিফার প্রেসিডেন্ট সাথে দেখা হয়েছিল সুইজারল্যান্ডে, তো দিদি এভাবে বলছে, প্রমোতে দেখলাম, এত বড় স্টার আমার সামনে, ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। এত বড় স্টার আমার সামনে, বিশ্বকাপে গোটা বিশ্বকে নাচিয়ে সেই ফিফা প্রেসিডেন্ট কিনা এরকম পাহাড়ি একটি ছোট্ট রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। মুন্নি সাহা, এটিএন নিউজ। এই যে কত একটা ইনোসেন্ট ভয়েস, কেউ যদি জানতো যে মুন্নি সাহা যতটা ইনোসেন্ট ততটাই স্ট্রিক্ট উইথ হিজ কলিগ, যে মানে আমরা যখন জানি যে নিউজ পড়ছি, যে নিউজে একটা ফাম্বলিং হয়ে গেল, আর আমরা যদি জানি যে নিউজ রুমে মুন্নি শাহ আছে, যে শুধু আমি কেন, এখানে মাহমুদ ভাই হোক, লাভলি আপু হোক, মিথিলা, নাজিফা, এনিওয়ান, সেটা উজান হতে পারে, শাতিল ভাই, যে কেউ হতে পারে, একটু নার্ভাস হয়ে যায়। কারণ দিদি তো জিজ্ঞেস করবে যে ওখানে ফাম্বলিংটা, যখন নার্ভাস হয়ে যায় তখন কে কিরকম রিয়াকশন দেয়? নার্ভাস না, আমি একটু জাফরির কথাটাকে একটু বলি। আসলে দিদি থাকলে, হ্যাঁ, অফিসে যদি দিদি থাকে তাহলে মানে সবাই একটু ভয় থাকে। তবে এই জন্য যে দিদি কেউ কোনো ভুল করলো, দিদি যে তাকে গিয়ে ধরছে, সেটা কিন্তু না, মানে সেটা কখনো দিদি করবে না। ভুল হলে কিন্তু আমাদের প্রেজেন্টার প্রত্যেকে নিজে থেকে গিয়েই দেখা যাবে যে এডিটরের সঙ্গে কথা বলবে যে আচ্ছা ভাইয়া ঠিকঠাক ছিল তো, অথবা কি জিনিসটা, অথবা এডিটর আমাদেরকে এসে বলবে যে আপনার ওই জিনিসটা একটু এটা, হ্যাঁ এটা কিন্তু দিদি কখনো ইয়ে করে না। যেটা মানে সবাই আর কি চায় আসলে যে হ্যাঁ আমরা ভালো
একটা আউটপুট দিতে, এটা একটা কথা। আরেকটা কথা অনেক ভাই, আগে ছোট একটা ব্রেক নেই, ব্রেকের পরে সেই কথাটা, কারণ তোমার কথাগুলো কিন্তু খুবই দামি, দর্শকরা মনে হয় খুব পছন্দ করবে। এটাতে আমরা দর্শক আটকে রাখতে পারবো ধারণা, কারণ এমনিতে তো দর্শক দেখবে না নাকি? আচ্ছা, এবারে ব্রেকটা কে নিতে চায়? আকি ভদ্র। দর্শক কোথাও যাবেন না, রিমোটে একদম কিন্তু হাত দেবেন না, আমাদের আড্ডা জমে উঠেছে, সাথেই থাকুন। আমার মাঝে নিয়ে এখন আমি স্বপ্নে সিঁড়ি বেসর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। আমি অটোগ্রাফ কখনোই পাবো না। নীল সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। সার্ফ প্রোটিন এক্সট্রাক্ট সমৃদ্ধ নতুন লাক্স ত্বকের আর্দ্রতা ধরে রেখে দেয় অপূর্ব রেশমি ত্বকের নতুন অনুভূতি। সবখানে কেমন জাদু যে তোমার, সব চোখ থমকে যায়, সে ঘোর কাছে না তো নতুন লাক্স। দর্শক নিশ্চয়ই এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এসেছে আমাদের সেই আগের আড্ডায়। থ্যাংক ইউ মিথিলা ইসলাম। আচ্ছা, আপনি এত কম কথা বলেন কেন? আপনি কি নিউজের সময় এরকম চুপচাপ থাকেন? না, নিউজে তো আসলে চুপ থাকার কোনো ওয়েই নাই, কথাই বলে যেতে হবে, কথাই বলে যেতে হবে, কারণ খুব লিমিটেড টাইম, 1 ঘন্টা বা 20 মিনিট বা 15 মিনিট কথা বলতেই হবে। না, আমার মনে হয় কি ডেন্টিস্ট তো যখন ওই দাঁত চেক করে, রোগী তো আর কথা বলতে পারে না, এই জন্য কম ইন্টারঅ্যাকশন হয়। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, আমরা জাফরি কিন্তু আমাদের সবার নামেই কিছু গোপন তথ্য দিল। আমি জানি যে নাজিফা ফারাহ, আপনার কাছে জাফরির বিষয়ে কিছু গোপন তথ্য আছে, আমি ওই তথ্য জানতে চাচ্ছি। হ্যাঁ, অনেক ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জাফরি ভাই তো এতক্ষণ ধরে সবার নামে কিছু না কিছু বলেই গেল ননস্টপ। এখন আমি ওনার নামে বলতে চাচ্ছি, যখন কেউ এই চ্যানেলে নতুন জয়েন করে, ফার্স্টেই জাফরি ভাইয়ের হামলার মুখে পড়তে হয়। আচ্ছা, বিকজ সবাইকে উনি ফার্স্টেই একটা থ্রেটের মধ্যে রাখে। আমি হলাম এই চ্যানেলের স্টার নিউজ প্রেজেন্টার। আমার এই ব্যাপারে একটু বলার আছে, সবাই এভাবে চলতে হবে। আমি যখন ফার্স্ট দিন আমার নিউজের, ওই দিন জাফরি নিউজ ছিল, তো আমি মেকআপ রুমে মেকআপ নিচ্ছি, জাফরি ঢুকলো, বলে আপনার নাম? আমি বলছিলাম জি, আমার নাম ফারহানা পারভিন। আপনি কি জানেন আমি আপনার সিনিয়র? ও আচ্ছা, আমাকে সালাম দিয়েছেন? সরি ভাইয়া, সালাম দেন। সালাম ভাইয়া। আচ্ছা, ও আচ্ছা, আমার সাথে যখনই দেখা হবে আপনি আমাকে সালাম দিবেন। পরে জানতে পারলাম যে কাহিনী ভিন্ন। আচ্ছা, আপনারা তো অনেক কথা বললেন একটু আগে যে ও খুব ফাঁকিবাজি করে, ডেন্টিস্ট মানুষ, আমার ক্লাস আছে, আমি নিউজ পড়তে পারবো না, এই সেই। তো আপনাদের তো নিশ্চয়ই ঝামেলা হয় অনেক সময়, আসতে পারেন না, এক্সচেঞ্জ করতে হয়। তখন আপনাদের এই যে এতক্ষণ বললেন যে খুব ফ্যামিলির মতন, আমরা খুব আপন, তো এটা আসলেই সত্য? আপনারা একজন একজনকে ব্যাকআপ দেন আপনারা? আমি আগে বলি, তারপর আমারটা তুমি ব্যাক করো। আমার প্রায় না, মানে মাঝে মাঝে যদি কোনো সমস্যা হয় আমি ফারহানাকে প্রায় বলে বলছে, কিন্তু যে প্রায় আমার সমস্যা হয় না, ফার্স্ট টাইম আমি আমার ফারহানার কথাটা মাথায় আসে। আচ্ছা, ফোন দিলাম, ফারহানা শোনো, হয়েছে কি, আমি তো একটা দাওয়াতে যাব, তুমি কি আমার রাত 11টা-12টা নিউজটা পড়ে দিতে পারবে? ফারহানা, আপু আসলে আমার তো কালকে সি নিউজ আছে আপু, আমি তো আজকে মানে ঠিক আছে আমি পারতাম, হয়তো ক্লাসও আছে আপু, পারবো না। আমি কি বলি সেটা ও বলবে। আমি যখন বলি যে হ্যাঁ হ্যালো আখি আপু, হ্যাঁ কে? কেন তোমার নাম্বার সেভ করা নাই? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমি বললাম আপু আপনি কি কালকে সোমবারের নিউজটা পড়তে পারবেন? সোমবার কত তারিখ পড়ে? এই এত তারিখ কয়টা নিউজ? আচ্ছা ঠিক আছে, অফিস যদি বলে তাহলে আমি পড়বো। এই অফিসের শুরুতে এই সব প্রেশারটা যে পরে আমাদের
শ্রদ্ধা চিফ নিউজ প্রেজেন্টার সাবিনা মেহেদির উপরে। এবং শি মানে কিপস হিজ নার্ভ কুল। সাবিনা আপু তখন নিজের মাথা ঠান্ডা রেখে, এই যে আখিও নিউজ পড়তে যাচ্ছে না, ফারহানাও নিউজ পড়তে যাচ্ছে না, তখন সাবিনা আপু হয়তো মিথিলাকে ফোন দিয়ে বলছে, মিথিলা যা না নিউজটা পড় না। তো সাবিনা আপু কিন্তু আবার ওদের নাম বলবে না যে তারা নিউজ পড়তে যাচ্ছে না, কারণ আবার আরেকদিন দেখা যাচ্ছে আমি আর মিথিলা নিউজ পড়তে যাচ্ছি না, এই নামটা আবার সাবিনা আপু আখি আর ফারহানাকেও বলবে না যে কারা নিউজ পড়তে যাচ্ছে। দ্যাট ইজ সাবিনা মেহেদি, আমাদের বস। নিউজ না পড়ার জন্য সবচেয়ে ক্রিয়েটিভ অজুহাতগুলোকে দেখাতে পারে আপনাদের মধ্যে? সোমা আপু উনি বলে, তুমি যদি আমাকে একটু আগে বলতা, এই 5টা মিনিট আগে, তাহলে আমি নিউজটা পড়তে পারতাম। আরে তুমি আমাকে 5টা মিনিট যদি আগে বলতাম, সেই 5 মিনিট আগে আর কখনোই। এরকম ক্রিয়েটিভ অজুহাত আমাদের চলতেই থাকে। আচ্ছা জাফরি, আমরা তো ইংলিশ নিউজ প্রেজেন্টারের মধ্যে সবচেয়ে সিনিয়র, তো ডেফিনেটলি আমি না, ডেফিনেটলি আমি না, শোয়িং অল দ্য তোমাকে মিন করে না অনেক ভাই, ডেফিনেটলি আমি না। যিনি আমাদের সিনিয়র মোস্ট নিউজ প্রেজেন্টার সঞ্জনা আপা, আরেকজন আমাদের নতুন ইয়াং একটা ছেলে নিউজ প্রেজেন্টার হিসেবে জয়েন করেছে ইদানিং কালে, নাদিম কাদের। নতুন এসেছেন সাংবাদিকতা অনেক পুরানো, বাট প্রেজেন্টেশনে মানে অনেক কিছু শিখছে আমাদের কাছ থেকে আসলে, মানে সে একটা ডিফারেন্ট স্টাইল এবং ফ্যাশনে থাকে। আপনি ইউজুয়ালি ছেলে প্রেজেন্টারদেরকে দেখবেন মাথা চুল কম, অ্যাপার্ট ফ্রম মি। সাবিনা আপু অনেক বলে জাফরি চুল কাট, জাফরি চুল কাট। আমি জানি না সাবিনা আপু আসলে আমাকে টলারেট করা মানে বুঝতে হবে যে সাবিনা আপু কতটা কুল থাকে আসলে। তো নাদিম ভাইয়ের কথা, নাদিম ভাইয়ের কিন্তু পিছন দিয়ে একটা চিকন চুল, একদম মানে পনিটেইল, যে নাজিফা বলে ফেললো। নাদিম ভাই আমি বলি নাই, নাজিফা বলেছে। এটা হচ্ছে নাদিম ভাইয়ের চুলের বর্ণনা। তারপর নাদিম ভাই যখন ফ্রেমে বসে, মানে যে একটা বিশাল, মানে তার পার্সোনালিটির বিশালতার কথা বলছেন? পার্সোনালিটি অবশ্যই বিশাল, ফিজিক্যালি তিনি অনেক বিশাল। অনেক সময় যে ক্যামেরা, যে ফ্রেমটা আমাদের যারা ক্যামেরা থাকেন, রাজন ভাই, জনি ভাই, সালাম ভাই, যে কেউ ক্যামেরাম্যানদের কষ্ট হয়, ক্যামেরাম্যানদের একটা কষ্ট হয়ে যায় যে নাদিম ভাই যে যখন আমরা যে সিটে বসেছি, এটাও নাদিম ভাইয়ের জন্য অনেক সময় ছোট হয়ে যায়, বাট স্টিল যে নাদিম ভাই সেই পেটটা নিয়ে পড়ুক আর ওই চুলটাই দেখাক। ইংলিশ নিউজ বাংলাদেশে যদি দর্শক অ্যাট্রাক্ট করা হয়, বা হোয়াট ইজ ইংলিশ নিউজ প্রেজেন্টেশন, উই হ্যাভ লার্নড ইট ফ্রম নাদিম ভাই। আচ্ছা, কি কি শিখলেন আমাকে দেখান একটু। অবশ্যই যে চুলটা মানে আর একটু যদি আমার চুল নাদিম ভাইয়ের মতো বড় না, তাও যতটুকু বড় সাবিনা আপুর পছন্দ না। সাবিনা আপু চুল কেটে ফেলবো ঈদের পরেই, মাত্র গরুর মাংস খাসির মাংস খেয়েছি তো মাথা গরম হচ্ছে, চুলও বেশি, চুল কেটে ফেলবো সাবিনা আপু। তো নাদিম ভাই নিউজটা এরকম পরে ফার্স্টে বলবে, জাফরি আমার নিউজ দেখো তো। জি নাদিম ভাই দেখি, হ্যাঁ দেখো। হ্যালো ভিউয়ার্স, এটা বলে একটু পিছনে পেটটা সামনে চলে আসে। Those were the headlines. This is ATN News. Good evening, viewers. I'm Nadim Kadir with News at 7. But still, that's all about his presentation, his unique style. We follow Nadim Bhai, but আরেকটু স্বাস্থ্য বাড়তে হবে আমার, মাহমুদ ভাইয়ের, শাতিল ভাইয়ের, জোহেবের, নজরুলের, সবার, যে মানে টু বিকাম ফ্যাটি নিউজ প্রেজেন্টার। আসলে নাদিম ভাই, সালমান খান হ্যাজ 6 প্যাক or 8 প্যাকস, নাদিম ভাই হ্যাজ 1 ব্যাগ। দ্যাটস ওয়াই দ্যাট ইজ নাদিম কাদের। আচ্ছা, অলরাইট, এবং দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, মানে টু বাই আমাদেরকে আজকে শেষ করতে হবে। ইনফ্যাক্ট তো আমরা আকিব ভদ্র আমরা জানি যে যেটা দর্শকরা জানে না, সেটা হচ্ছে খুব অসাধারণ গান করেন আপনি। অসাধারণ কিনা জানি না, তবে গান করি, চেষ্টা করি। ভালো ভালো, না এটা আমার দায়িত্ব অসাধারণ বলা আর কি। হ্যাঁ, প্রায় আপনি নিউজের ফাঁকে যে সময় রিপোর্ট দিচ্ছেন, ওই সময় আমরা গুনগুন করে গান আমরা শুনি মাঝে মধ্যে পিসিআর থেকে। তো আমাদেরকে আজকে কি একটু গান শোনাবেন? আর আপনার গান দিয়ে আমরা বিদায় নিব, ইনফ্যাক্ট আমরা শেষ করব। তবে শেষ করার আগে আমরা কারো কিছু বলার আছে, কোনো বিদায়, কোনো ভাষণ? মাহমুদ ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা, বিদায় বেলা এটাই বলতে চাই যে আসলে আমাদেরও একটা পার্সোনাল লাইফ আছে, এবং সব কষ্ট করেও আমরা আসলে এই প্রফেশনে, কারণ আমরা আসলে মন থেকে আমাদের এই প্রফেশনটাকে অনেক ভালোবাসি, সেটাই মাহমুদ ভাই, এবং আমরা খুবই এনজয় করি আসলে। সত্যি আমরা অনেক নিয়ে মজা করলাম, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এটিএন নিউজের সবাইকে খুব বেশি ভালোবাসি। আর দর্শকদেরকে আরেকটা কথা বলার আছে যে আমরা অনেক সময় অনেক ভুল করি, তারা যেন সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদেরকে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আসলে দেখেন, দর্শক অনেক ভালো।
আর যেটা মাহমুদ ভাই, আমরা এখানে সবাই নিউজ প্রেজেন্টার, প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভুল করি, সেটার জন্য আকি সরি চেয়েছে, আমরাও সবাই সরি, অনেক সময় আমাদের ভুল হয় নিউজে, বাট যেহেতু উই আর দ্য লাস্ট চেক পয়েন্ট, শুধু আমরা না, যে কোনো টিভি চ্যানেলের সব নিউজ প্রেজেন্টাররা হচ্ছে লাস্ট চেক পয়েন্টটা। সো আমরা যদি একটা ভুল করে ফেলি, সেটা অ্যাকচুয়ালি মানে ওই চ্যানেলের ফাইনাল সেভ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই মানে আমাদের ভুলের জন্য আমরা সরি, বাট অনেক প্রেশার নিয়ে আমরা নিউজ পড়তে হয়। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো নিউজ দেওয়ার সব সময়। এবং আরেকটা কথা, যেটা শুধু আমরা নিউজ প্রেজেন্টার না, প্রিয় দর্শক, আপনার একটা টিভি চ্যানেলে আমাদের মতো 24 আওয়ার নিউজ চ্যানেল, যে 18 নিউজ, বাংলার 24 ঘন্টা, আপনারা সবসময় নিউজ প্রেজেন্টারদেরকে দেখেন, বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ ATN নিউজ? আমি যখন টক ব্যাক লাগাচ্ছি, বা সাবিনা আপা যখন টক ব্যাক লাগে হট সিটে বসলো, তখন সাবিনা আপা ATN নিউজ। মুন্নিদি যখন একটা PTC দিচ্ছে, তখন মুন্নিদি ATN নিউজ। আমাদের স্টুডিও অ্যাসিস্ট্যান্ট রবিউল ভাই যখন আমাদেরকে এই লাইটে হেল্প করছে, তখন রবিউল ভাই ATN নিউজ। বা একটা রিপোর্টার, সে একটা জায়গায় রিপোর্ট করে টেপটা অফিসে পাঠাচ্ছে, ATN নিউজের গাড়ি চালিয়ে যে ড্রাইভার আসছে, তখন সে ATN নিউজ। এই সব কিছু মিলে আমরা একটা পরিবার, এবং আমরা নিউজ প্রেজেন্টাররা সেটা একটা চেক পয়েন্ট। সো আমাদের ডেলিভারিতে আপনারা হাসেন, আমাদের ডেলিভারিতে আপনারা কাঁদেন। সো আমরা চেষ্টা করব আরো ভালো নিউজ পড়ার, আরো প্রেজেন্টেশন ইমপ্রুভ করার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ATN নিউজের সঙ্গেই থাকবেন। আর আরেকটা ব্যাপার, যে নিউজটা হচ্ছে আসলে ফাইনাল যে প্রোডাকশনটা, তো এই ফাইনাল জাফরি যেটা বললো, এবং ফাইনাল প্রোডাকশনের আগে এটার পেছনে কিন্তু অনেক মানুষ কাজ করে, আমাদের প্রোডিউসার থেকে শুরু করে সাউন্ডে যারা আছে, অনলাইনে যারা আছে, ক্যামেরায় যারা আছে, প্রত্যেকটা পার্ট কিন্তু এত ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল পার্ট। আর নিচ থেকে কিন্তু অনেকগুলো ধাপে এসে, হ্যাঁ, তা ওটা ছাড়া আসলে এটা সম্ভব না। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ। দর্শক, আমি আবারও বলছি যে আমাদের যে ভুলগুলো হয়েছে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ভালো করতে পারি। আপনার খুব ভালো লাগে, অনেক টিভি চ্যানেলে একটা হাতের একটা ব্যাপার থাকে, আপনি কিন্তু দুটো একসঙ্গে করেন, বুঝছি আলাদা ইনসাইট দরকার হয় না, বুঝছি ওয়ান্ডারফুল। যাক, আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে শেষ করতে চাই, আরেকটা কারণ হচ্ছে আমরা আখিভদ্রের গান শুনতে চাই। আখিভদ্র, আচ্ছা, আমার খুব মজা লাগছে এই আড্ডাটাতে আসতে পেরে, সেই জন্য আমি একটা 4 লাইন মজার একটা গান করছি, সাবিনা চৌধুরীর একটা গান। আমার মাঝে এখন আমি স্বপ্নের সিঁড়ি বেস্বর্গে নামি, আমার মাঝে এখন আমি স্বপ্নের সিঁড়ি বেস্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে, মন যেন এক উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ভালো লাগে ফুল, কিছু কিছু ফুল, ভালো লাগে রে সবই। থ্যাংক ইউ।